একজন স্কুলের প্রধান শিক্ষকের ছেলে, কুমিল্লার মুরাদনগর উপজেলার এই ছেলেটির হাতে কবে থেকে অস্ত্র গেল, আর কবে থেকে তিনি অস্ত্র চালানো শিখলেন, আর কবে থেকে তিনি অস্ত্র প্রশিক্ষণ পেলেন? এই প্রশ্নগুলোর উত্তর জানা তো সাধারণ নাগরিক হিসেবে আমাদের কর্তব্য, দায়িত্ব, এবং আমাদের এর পেছনে ব্যাপক কৌতূহল থাকা স্বাভাবিক। বাংলাদেশের মহাকরিতকর্মা ছাত্র উপদেষ্টা, সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদের ক্যাবিন ব্যাগ থেকে রীতিমতো বন্দুকের গুলি পাওয়া গেছে। অনেক সংবাদ মাধ্যম খবর দিচ্ছে আসিফ মাহমুদের জন্য নাকি AK-47 এর লাইসেন্স আছে, কাজেই তার সেই লাইসেন্স করা AK-47 এর বন্দুকের গুলি নিয়েই তিনি টার্কিশ এয়ারলাইন্সে উঠে সেই সকাল 7টায়, রোববার দিন সকাল 7টায় মরক্কোর উদ্দেশ্যে রওনা হচ্ছিলেন। আর তার আগে একদম শেষ নিরাপত্তা চেকের সময় তার ক্যাবিন ব্যাগে এই বন্দুকের গুলি বা মারণাস্ত্রের গুলি উদ্ধার করা হয়। আসিফ মাহমুদ বলেন, ভুল করে তিনি এই বন্দুকের গুলি বা গুলির ম্যাগাজিন নিয়ে উঠে পড়েছেন বা উঠে পড়ার চেষ্টা করছিলেন বিমানে, কাজেই ক্যাবিন ব্যাগ থেকে তখন সেই বন্দুকের গুলি সরিয়ে তার ব্যক্তিগত কর্মকর্তার হাতে দেওয়া হয়, আর মন্ত্রী মহোদয় সদর্পে বিমানে উঠে পড়েন। আপনি কি ভাবতে পারেন কিভাবে বন্দুকের গুলি একজন উপদেষ্টার বা একজন মন্ত্রীর বা যে কোনো ব্যক্তির ক্যাবিন ব্যাগে, বিমানবন্দরে যেই ব্যাগটি হ্যান্ডব্যাগ, মানে যেই ব্যাগটি নিয়ে তিনি সর্বশেষ বিমানে উঠবেন, হালকা কিছু খুবই গুরুত্বপূর্ণ জিনিস যেই ব্যাগে থাকবার কথা, সেই ব্যাগে হঠাৎ করে কিভাবে নিজে নিজে হেঁটে হেঁটে বন্দুকের গুলি ঢুকে গেল? প্রশ্ন কি শুধুই সেখানে শেষ? কেন একজন উপদেষ্টার মারণাস্ত্র লাইসেন্স করা থাকবে? বন্দুকের লাইসেন্স কেন প্রয়োজন হলো আসিফ মাহমুদের? তবে বাংলাদেশের স্বাধীন সংবাদ মাধ্যম ভোর 7টায় এই বন্দুকের গুলি নিয়ে হাতে নাতে ধরা পড়ার পর বিমানে উঠে মরক্কোর উদ্দেশ্যে আসিফ মাহমুদ রওনা হয়ে গেলেও খবর করতে করতে, মানে বাংলাদেশের কোনো প্রসিদ্ধ সংবাদ মাধ্যমের সেই খবর প্রকাশ করতে করতে রাত 8:30 পৌনে 9টা বেজে গেছে। আমি দেখছি বাংলাদেশের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমগুলোর মধ্যে ডেইলি স্টার রাত 8:30টার পর প্রথম এই খবর করেছে, এবং খবরে তারা বলেছে যে নিরাপত্তা কর্মকর্তারা বলেছেন যেহেতু উপদেষ্টার গান লাইসেন্স আছে, বন্দুকের লাইসেন্স আছে, সেহেতু এই নিয়ে আর কোনো তদন্তের তারা প্রয়োজন বোধ করেননি, তাই জন্য ব্যক্তিগত কর্মকর্তার হাতে বন্দুকের গুলি দিয়ে উপদেষ্টাকে বিমানে উঠতে দেওয়া হয়েছে। আর এখন দেখছি আসিফ মাহমুদ সজীব ভুইয়া নিজেও ট্রানজিটে বসে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে একটা ছোট্ট ঘটনাকে এত বড় করে দেখার কি আছে? বিপ্লবের পর, অভ্যুত্থানের পর যে ধরনের নিরাপত্তা আশঙ্কার মধ্যে তাদের থাকতে হয়, তাতে এটা নাকি খুবই স্বাভাবিক যে তাদের বন্দুকের লাইসেন্স থাকবে। আর যদি বন্দুক নিয়েই, মানে অস্ত্রশস্ত্র নিয়েই তিনি প্লেনে উঠতে চাইতেন, তাহলে আর অস্ত্রটা রেখে আসবেন কেন? ভুল করে নাকি বন্দুকটার গুলিগুলো ঢুকে গেছে। মানে আমি না হিসাবই মিলাতে পারি না, মানে গুলি কি করে ভুল করে ব্যক্তিগত যেই লাগেজটি, ক্যাবিন ব্যাগটি, আপনার হ্যান্ড ব্যাগটি, বিমানে ওঠার সময়ের সবচেয়ে ব্যক্তিগত যে ব্যাগটি, তার ভেতরে বন্দুকের গুলি ঢুকে গেল কি করে? মানে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার জন্য কি বন্দুকের গুলি সত্যি এমন বিস্কুট বা চানাচুরের মতো বিষয় হয়ে উঠেছে যে তিনি কোন ব্যাগে কখন রেখে দিচ্ছেন সেটাও বলতে পারছেন না? ভুলে গেলে তো চলে না। ফেব্রুয়ারি মাসে যমুনা টিভির সঙ্গে সাক্ষাৎকারে এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া স্পষ্টত বলেছিলেন যে তারা ভাবেননি 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়ে যাবে, কাজেই তাদের প্রস্তুতি ছিল সশস্ত্র আন্দোলনে যাওয়ার, অস্ত্র হাতে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি তাদের ছিল। এখন প্রশ্ন ওঠে, সরকার যে শুধু হাতে নাতে বন্দুকের গুলি একজনের কাছ থেকে ধরার পরেও তাকে বিমানে উঠতে দিয়ে রীতিমতো সাধারণ নাগরিকদের সঙ্গে ব্যাপক বৈষম্য করে মন্ত্রীর জন্য খুবই খাতির দেখানোর একটা উদাহরণ তৈরি করলো, তাই তো নয়। 1998 সালে জন্মগ্রহণকারী আসিফ মাহমুদ সজীব ভুইয়া এখন কি AK-47 অস্ত্রের লাইসেন্স পেতে পারেন? মারণাস্ত্রের লাইসেন্স পেতে পারেন? বাংলাদেশে মারণাস্ত্রের লাইসেন্স পাওয়ার যেসব নিয়মাবলী আছে তার মধ্যে
অত্যন্ত স্পষ্টভাবে বলা আছে শর্ট ব্যারেল আগ্নেয়াস্ত্রের ক্ষেত্রে আবেদনকারীর বয়স ন্যূনতম 30 বছর আর লং ব্যারেল আগ্নেয়াস্ত্রের ক্ষেত্রে ন্যূনতম 25 বছর হতে হবে এবং 70 বছরের নিচে হতে হবে বয়স। তার মানে 1998 সালে জন্মগ্রহণকারী আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বয়স 25 পেরিয়েছে যদি ধরে নেই, ঠিক কখন ওনাকে লাইসেন্সটা দেওয়া হলো? মানে উনি 25 পেরোনোর পরপরই দেওয়া হলো, 26-এ পা রাখার সাথে সাথে দেওয়া হলো, নাকি আগস্টের গণ অভ্যুত্থানের পর থেকেই যখন থেকে তাদের প্রাণের হুমকি হয়েছে বলে আসিফ মাহমুদ সজীব ভুইয়া এখন তার ফেসবুক স্ট্যাটাসে লিখছেন তখনই দেওয়া হলো? দেখুন, লাইসেন্স দেওয়ার আরও নিয়ম আছে। লাইসেন্স দেওয়ার নিয়মের মধ্যে স্পষ্ট বলা হয়েছে আবেদনকারীকে অবশ্যই আয়করদাতা হতে হবে, বছরে ন্যূনতম 2 লক্ষ টাকা আয়কর প্রদান করতে হবে। আসিফ মাহমুদ সজীব ভুইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, একজন স্কুলের প্রধান শিক্ষকের ছেলে। কুমিল্লার মুরাদনগর উপজেলার এই ছেলেটির হাতে কবে থেকে অস্ত্র গেল, আর কবে থেকে তিনি অস্ত্র চালানো শিখলেন, আর কবে থেকে তিনি অস্ত্র প্রশিক্ষণ পেলেন? এই প্রশ্নগুলোর উত্তর জানা তো সাধারণ নাগরিক হিসেবে আমাদের কর্তব্য, দায়িত্ব এবং আমাদের এর পেছনে ব্যাপক কৌতূহল থাকা স্বাভাবিক। সরকার কি সেগুলো পরিষ্কার করবে? এতটা স্বাভাবিক হয়ে উঠল ছাত্র উপদেষ্টাদের হাতে অস্ত্রের বিষয়টি যে তারা রীতিমতো AK-47 এর লাইসেন্স পেয়ে যাচ্ছেন এবং তাদের জন্য বাংলাদেশের অস্ত্র দেওয়ার সকল নিয়ম পাল্টে ফেলা হচ্ছে। এটা ন্যূনতম বয়স, ন্যূনতম আয়, কোনো কিছুই আর বিবেচনা করা হচ্ছে না। কবে, কোথায়, কোন অস্ত্রের লাইসেন্স পেলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া, সেটি জানবার কৌতূহল থাকলো। দেখুন, বিদেশে যাওয়ার আগে রীতিমতো স্থানীয় থানায় জানিয়ে যেতে হয় লাইসেন্সকৃত বন্দুকের কথা। আসিফ মাহমুদ সজীব ভুইয়া বিদেশে যাওয়ার আগে, মরক্কো রওনা হওয়ার আগে কি স্থানীয় থানায় জানিয়ে গিয়েছিলেন তার আগ্নেয়াস্ত্রের কথা? এছাড়াও আগ্নেয়াস্ত্রের আবেদন করবার কথা কিন্তু জেলা প্রশাসকের কাছে স্থায়ী ঠিকানায়। সেই জেলা প্রশাসক এরপর পুলিশের স্পেশাল ব্রাঞ্চ SB শাখা তদন্ত করতে দেবেন যে আবেদনকারী যেসব তথ্য দিয়েছেন, মানে তার বয়সের তথ্য, তার আয় রোজগারের তথ্য, তার সত্যি ব্যক্তিগত নিরাপত্তা এতটা হুমকির মুখে কিনা সেই তথ্য, এই সকল তথ্য মিলিয়ে দেখে পুলিশের রিপোর্টের ভিত্তিতে জেলা প্রশাসক এবং জেলা ম্যাজিস্ট্রেটের অনুমোদনের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনাপত্তিপত্র দিলেই কেবলমাত্র জেলা প্রশাসক আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ইস্যু করেন। এই প্রত্যেকটি প্রক্রিয়া পেরিয়ে কি 25 বছর পেরোনোর আগেই আসিফ মাহমুদ সজীব ভুইয়া অস্ত্রের লাইসেন্স পেয়ে গেলেন বাংলাদেশের সকল নিয়ম ভঙ্গ করে? আমি প্রকৃতপক্ষে তার লাইসেন্সটি দেখতে চাই। আমি দেখতে চাই আমাদের ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া কোন অস্ত্রের লাইসেন্স নিয়েছেন, কোন অস্ত্রের গুলির ম্যাগাজিন তার ক্যাবিন ব্যাগে পাওয়া গেল। আমি জানতে চাই কবে তার নামে এই লাইসেন্স ইস্যু করা হয়েছে, এবং আমি জানতে চাই তার নামে লাইসেন্স ইস্যু করার ক্ষেত্রে বাংলাদেশের প্রচলিত এবং নির্ধারিত নিয়মগুলো কেন মানা হয়নি। কারণ ভাবার তো কোনো কারণ নাই কুমিল্লার মুরাদনগরের স্কুল শিক্ষকের ছেলে আসিফ মাহমুদ সজীব ভুইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞানে মাস্টার্স পড়তে পড়তে 2 লক্ষ টাকা আয়কর দিচ্ছিলেন যে তিনি অস্ত্রের জন্য আবেদন করতে পারবেন। আর আমি জানতে চাই কবে, কখন অস্ত্রের প্রশিক্ষণ পেয়েছিলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আসিফ মাহমুদ সজীব ভুইয়া প্রথম আলোর প্রকাশনা সংস্থা প্রথমা থেকে জুলাইয়ের আন্দোলন অথবা মৃত্যু নামে যে আত্মজীবনী লিখেছেন, সেখানে কি তিনি উল্লেখ করেছেন কবে তিনি অস্ত্র প্রশিক্ষণ পেলেন? 2023 সালে রাজনীতিতে সক্রিয় হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তার যে জীবনী তিনি উপদেষ্টা নির্বাচিত হওয়ার পর পত্রপত্রিকায় বেরিয়েছিল, সেখানে দেখতে পাই তিনি 2023 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের প্রথম সম্মেলনে সভাপতি নিয়োজিত হয়েছিলেন। তারপর তিনি সেই সংগঠন থেকে পদত্যাগ করে 2023 সালের অক্টোবরে নতুন ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র শক্তির আহ্বায়ক হন। আমি জানতে চাই গণতান্ত্রিক ছাত্র শক্তি কিংবা ছাত্র অধিকার পরিষদ, এই সব ছাত্র সংগঠনে কি ছাত্রদেরকে অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হচ্ছে? ইউনূস সরকারের উচিত ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার অস্ত্রের পূর্ণ বিবরণ,
কবে, কখন, কোথায় তিনি অস্ত্র প্রশিক্ষণ পেলেন তার পূর্ণ বিবরণ জানানো সহ আমাদের কাছে তার লাইসেন্স প্রকাশ করা এবং আমাদেরকে জানানো তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যুক্ত ছিলেন, ছাত্র অধিকার পরিষদ কিংবা গণতান্ত্রিক ছাত্র শক্তি, তারা রাজনীতির নামে ছাত্র সংগঠনটিতে ছাত্রদেরকে অস্ত্র প্রশিক্ষণ দেয় কিনা এ বিষয়েও সরকারের তদন্ত করা উচিত। এই সব প্রশ্নের উত্তর দিতে না পারলে এই মহা করিতকর্মা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নানা রকম অপরাধ প্রবণতার বিষয়ে সন্দেহ এবং অভিযোগ শুধুই বাড়তে থাকবে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলছেন যে অভ্যুত্থানের পর তাদেরকে হত্যার যে চেষ্টা, তাতে নিরাপত্তা বা সিকিউরিটি প্রোটোকল না থাকলে পরিবার এবং নিজের ব্যক্তিগত স্বার্থে অস্ত্র রাখাই নাকি খুব স্বাভাবিক। আমি জানতে চাই ইউনূস সরকারে আর কে কে অস্ত্র রাখছেন? তার মানে এটা তো নিশ্চিত আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া শুধু অস্ত্র বাড়িতে রাখেননি, তিনি অস্ত্র চালাতেও জানেন।